হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ব্লগ অ্যান্ড আজ তোমাদের সঙ্গে অনেক দিন কোনো কানেক্ট ছিল না আমার, কিছু কারণের জন্য হয়তো আসতে পারিনি। সো আমি আবার নতুন করে মাছের কালিয়ার রেসিপি নিয়ে চলে এলাম। ফার্স্টে দেখো ভাজার জন্য মাছে সর্ষের তেল, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং এটা কী বলে এলাচ দিয়েছিলাম ফোড়নে হিসাবে। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল হবে, তারপর আলাদা রকম মশলাগুলো দেবো। এই রেসিপি আজকে কী মশলা দিয়েছিলাম, কী পেস্ট করে দিয়েছিল, এটা জানার জন্য আমাকে তাহলে কমেন্ট করবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে, দেখো মশলাটা আমি দিয়ে দিলাম, সিক্রেট মশলা টাইপসটা। আর যদিও এটা আমি কোনো দিন মাছ খাই না বা আমি করতে যাওয়ার চেষ্টাও করিনি, ভয় পেতাম একটা আলাদা কারণের জন্য। ফার্স্ট টাইম মাছের কালিয়া করছি। যারা যারা খেয়েছিল তারা সবাই বলেছিল খুব ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল। কোনো দিন ভাবতে পারিনি এত ভালোভাবে আমি করবো। বলেছে বিয়েবাড়ির কিছু একটা করেছি আমি, এরকম মনে হচ্ছে বিয়েবাড়ির রান্না। সো দেখো ভালোভাবে কষে নিয়েছিলাম, তবে তেল ছেড়ে দিয়েছিলো, তাই জন্য জল দিয়ে দিয়েছিলাম। এবারে জল দেওয়ার পর ফুটবে ভালো করে, ফোটার পর দেখবে আমি মাছগুলোকে আমি দিয়ে দেবো। সত্যি খুব ভালো হয়েছিল গ্রেভিটা, আমার বিশ্বাসই হচ্ছিলো না যে আমি করেছিলাম। সব রান্নাই করেছি বাট মাছটা করিনি, ভয় লাগতো করতে। অনেক আগে একবার করেছিলাম, পুড়ে গিয়েছিলো বলে পারতাম না, ওই জন্য আর করার চেষ্টা করিনি। ফার্স্ট টাইম ওটা দাদার জন্য করলাম। দেখো ভালো করে ফুটে এসেছে, এই ফোটার সময় মাছগুলোকে এবার দিয়ে দিতে হবে। তো ভালো করে মাছগুলো, অনেক মাছ ছিল বাট শুধু কয়েক পিস কালকে হয়তো করেছি, 6-7 পিস মতো করেছিলাম, বাকিটা রেখে দিয়েছি। আরও মাছ আছে, ওটা মাছের কালিয়া হয়তো করবো না, অন্য কিছু হয়তো করবো। যাই করি তো ওনার সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো। দেখো ভালো করে অনেকক্ষণ ধরে ফুটছে। ঠিক নামাবার সময় একটু ধনে পাতা একটু দিয়ে দিয়েছিলাম উপরে, জাস্ট গার্নিশ করে। আর শেষ দেখো এটা হচ্ছে মাছের কালিয়া, যদিও ভালো করে শ্যুট